সো গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি এই চ্যাপ্টারটার দেখি আজকেই মানে কি মেইন টপিকসগুলো আজকেই শেষ হয়ে যাবে। তারপরে আমরা টেস্ট পেপার থেকে কিছু ম্যাথস করে এই চ্যাপ্টারটা শেষ করব। নেক্সট চ্যাপ্টার আমরা যেটা ধরবো সেটা হচ্ছে ভ্যাক্টর। সো ভ্যাক্টরটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, কারণ সব জায়গায় কাজে লাগে। এই কারণে ভ্যাক্টরটা এর পরেই শুরু করব। তো গ্র্যাভিটেশনে আজকে যে টপিক্সটা আমরা পড়বো সেটা হচ্ছে পোটেনশিয়াল। সো পোটেনশিয়াল আমরা ক্লাস 9-10-এ যখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়েছিলাম তখন পোটেনশিয়াল সম্বন্ধে তোমরা একটা কনসেপশন পেয়েছো, কিন্তু সেটা ছিল ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল। সো পটেনশিয়াল অফ ইলেকট্রিক ফিল্ডটা আমি একটু রিকল করে দিতে চাই, যাতে করে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি সেটা তোমরা বুঝতে পারো। সো আমি কিন্তু প্রথমে পোটেনশিয়াল অফ ইলেকট্রিক ফিল্ড, যেটা আমাদের এখানকার টপিক না, সেটা একটু রিকল করে দেওয়ার চেষ্টা করছি। পটেনশিয়াল অফ ইলেকট্রিক ফিল্ড। সো কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের পোটেনশিয়াল আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা ক্লাস 9-10-এ পড়েছি। আমি জাস্ট একটু রিকল করি, কারণ কাজে লাগবে। ধরো যে এটা একটা ইলেকট্রিক ফিল্ড, দিস ওয়ান ইজ অ্যান ইলেকট্রিক ফিল্ড। সো ইএফ বললাম যে এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্ট আছে এইখানটায়, ধরো যে এই পয়েন্টটার নাম দিলাম পি, আর এটা হচ্ছে আমাদের ইনফিনিটি। এখন ইনফিনিটি থেকে 1 ইউনিট পজিটিভ চার্জ আমি আনতে চাই এই ইলেকট্রিক ফিল্ডে। তাহলে 1 ইউনিট পজিটিভ চার্জ আমি এই ইলেকট্রিক ফিল্ডের পি পয়েন্টে নিয়ে আসব। সো আমার টার্গেট হচ্ছে 1 ইউনিট পজিটিভ চার্জ আমি কোথায় নিয়ে আসব? ফ্রম ইনফিনিটি টু দিস পি পয়েন্ট অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডের নাম তোমরা ইএফ, ধরো যে ইএফই দিলাম। সো ইএফ এই ইলেকট্রিক ফিল্ডের একটা পয়েন্ট আছে পি। ফ্রম ইনফিনিটি আমরা 1 ইউনিট পজিটিভ চার্জ এই ইলেকট্রিক ফিল্ডের পি পয়েন্টে নিয়ে আসতে চাই। সো 1 ইউনিট পজিটিভ চার্জ ক্যারি করতে নিশ্চয়ই আমাদের কিছু ওয়ার্ক ডান করতে হবে। সো এখানটায় অবশ্যই ওয়ার্ক লাগবে। সো কাজ না করলে তো আর আনা যাবে না, ঠিক আছে? সো ওয়ার্ক ডান, এখানটায় রিকুয়ার্ড ওয়ার্ক ডান থাকবে একটা। তাহলে কতটুকু ওয়ার্ক ডান করতে হচ্ছে সেটা যদি আমরা একটু ক্যালকুলেট করতে পারি, তাহলেই আমরা বলতে পারবো যে এই যে যেই পয়েন্টে নিয়ে আসতেছি ওই পি পয়েন্টের পটেনশিয়ালটা কত। তাহলে আমরা দেখো 1 ইউনিট পজিটিভ চার্জ একটা ইলেকট্রিক ফিল্ডের একটা সার্টেন পয়েন্টে নিয়ে আসছি, এবং ওই যে পোটেনশিয়ালটা সেই সার্টেন পয়েন্টার যেই পয়েন্টে নিয়ে আসবো সেই পয়েন্টের পোটেনশিয়াল। তাহলে এখানটায় আমরা ডেফিনেশনটা এইভাবে দিয়েছিলাম যে ওয়ার্ক ডান টু ব্রিং 1 ইউনিট পজিটিভ চার্জ from infinity to a certain point, to a certain or definite point of an electric field, definite point of an electric field is called potential of that point. সো এখানে ওই পয়েন্টটার নাম কি? পি। তাহলে কোন পয়েন্টের পটেনশিয়াল বলবো? পি পয়েন্টের পটেনশিয়াল বলবো। পটেনশিয়াল অফ দ্যাট পয়েন্ট অফ দ্যাট ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই ডেফিনেশনটা আমরা ক্লাস 9-10-এ অলরেডি পড়েছি। কি পড়েছি? যে
ইনফিনিটি থেকে 1 ইউনিট পজিটিভ চার্জ কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের একটা ডেফিনিট পয়েন্টে আমি নিয়ে আসছি, এই 1 ইউনিট পজিটিভ চার্জ ক্যারি করে নিয়ে আসছি কোথায়, ইনফিনিটি থেকে একটা ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা ডেফিনিট পয়েন্টে। তো এতে করে যতটুকু ওয়ার্ক আমাকে ডান করতে হচ্ছে সেই অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানকেই আমি বলছি পটেনশিয়াল অফ দ্যাট ভেরি ডেফিনিট পয়েন্ট অফ দ্যাট ইলেকট্রিক ফিল্ড। সো আমরা এটা এভাবে লিখেছি, ওয়ার্ক ডান টু ব্রিং 1 ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু আ সার্টেইন অর ডেফিনিট পয়েন্ট অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড potential of that point. সো যেহেতু আমরা পি পয়েন্টে নিয়ে আসতেছি, তাহলে আমরা এই যতটুকু কাজ করতে হলো, যতটুকু ওয়ার্ক ডান করতে হলো, সেই ওয়ার্ক ডানটা এই পি পয়েন্টের কি ইলেকট্রিক পটেনশিয়াল। তাহলে এখানটায় যে এই পটেনশিয়ালটা সেটা কিন্তু আসলে ইলেকট্রিক পটেনশিয়াল। সো এটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল, পটেনশিয়াল অফ পয়েন্ট পি। তাহলে এটা হচ্ছে পি পয়েন্টের ইলেকট্রিক পটেনশিয়াল। এখন আমরা এখানটায় এভাবেও বলতে পারি যে ধরো যে এটা আমাদের এই চ্যাপ্টার মানে কি এই টপিক্সটা আবার আমাদের ফিজিক্স সেকেন্ড পার্ট স্ট্যাটিক ইলেকট্রিসিটিতেও আছে। সো একটু ডিটেলস আমি বলি। তো সেক্ষেত্রে ধরো যে যদি এই ইলেকট্রিক ফিল্ডটা থাকে, এই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড, এই হচ্ছে পয়েন্ট পি, এই হচ্ছে ইনফিনিটি। তো ইনফিনিটি থেকে ধরো যে আমি কিউ অ্যামাউন্টের পজিটিভ চার্জ, কিউ অ্যামাউন্টের কি পজিটিভ চার্জ আমি পি পয়েন্টে নিয়ে আসছি, এবং এই পি পয়েন্টে নিয়ে আসতে আমাকে ডব্লিউ অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হয়। ডব্লিউ অ্যামাউন্টের কি করতে হয়? ওয়ার্ক ডান। তাহলে কিউ অ্যামাউন্টের চার্জ ক্যারি করতে আমার মেইনলি কত ওয়ার্ক ডান করতে হচ্ছে? ডব্লিউ অ্যামাউন্টের। সো আমি একটু ডিটেলস লিখি। সো এখানটায় ধরো লিখলাম টু ব্রিং কিউ চার্জ ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডান is equals W। তাহলে কিউ চার্জ ক্যারি করতে বা নিয়ে আসতে ওয়ার্ক ডান হচ্ছে আমার কি? ডব্লিউ। কিন্তু আমি তো জানি যে কিউ চার্জ ক্যারি করতে ওয়ার্ক ডানকে তো আর আমি ইলেকট্রিক পোটেনশিয়াল বলতে পারবো না, আমি বলতে পারবো কি? 1 ইউনিট চার্জ ক্যারি করতে ওয়ার্ক ডানকে। দেয়ারফর টু ব্রিং 1 ইউনিট পজিটিভ চার্জ, ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান ইকুয়ালস ডব্লিউ বাই কিউ হবে। ঠিক আছে, কিউ অ্যামাউন্টের চার্জ ক্যারি করতে যদি ডব্লিউ অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হয়, তাহলে 1 ইউনিট পজিটিভ চার্জ ক্যারি করতে কি ডব্লিউ বাই কিউ অ্যামাউন্টের কাজ করতে হবে। তাহলে এই ডব্লিউ বাই কিউ অ্যামাউন্টের যে কাজটা সেটাই হচ্ছে কি? পোটেনশিয়াল। দেয়ারফর পোটেনশিয়াল অফ পি পয়েন্ট, আমরা যেহেতু এই পি পয়েন্টটাতে নিয়ে আসছি, সো পোটেনশিয়াল অফ পি পয়েন্ট আমি কি বলতে পারবো? পি পয়েন্ট ইজ ইকুয়ালস ডব্লিউ বাই কিউ ভোল্ট, যত আসে। ঠিক আছে, সো এখানে তো আর বলবে না যে কিউ অ্যামাউন্টের চার্জ, এখানে 5 কুলম বা 10 কুলম এরকম বলবে, ওয়ার্ক ডান দেওয়া থাকবে। সো যেটা আসবে সেটা ভোল্টে আমরা এক্সপ্রেস করব এবং বলবো যে এটা হচ্ছে ওই পি পয়েন্টের পোটেনশিয়াল। তাহলে এখানটায় আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, কিন্তু আমাদের টপিক্সটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। সো এই ইলেকট্রিক পোটেনশিয়ালের সাথে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের একটা কি আছে? সিমিলারিটি আছে। এই কারণে ইলেকট্রিক পোটেনশিয়ালটা আমরা একটু দেখলাম। তাহলে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালে কি শিখলাম? ইনফিনিটি থেকে 1 ইউনিট পজিটিভ চার্জ আমার কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা ডেফিনিট পয়েন্টে যদি নিয়ে আসি, তাতে করে যে অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হয় সেই অ্যামাউন্টের ওয়ার্ক ডানকেই আমি যেই পয়েন্টটাতে আমি ওই চার্জটা নিয়ে আসতেছি সেই পয়েন্টটার কি বলি? সেই পয়েন্টটার ইলেকট্রিক পোটেনশিয়াল বলি, এবং এর ইউনিট ভোল্ট। সো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের যে ইউনিট সেটাকেও আমরা কি বলতে পারবো? ভোল্ট বলতে পারবো। সো কোনো সমস্যা নেই, আমরা এখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালে আমরা যাচ্ছি। সো যেহেতু আমরা এটা শিখে ফেলেছি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা আমাদের জন্য সহজ হবে। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা আসলে কি সেটা আমরা একটু
জানতে চাই। এখন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল তোমরা তো জানো যে এই ইউনিভার্সে অনেক অবজেক্ট আছে, সবগুলো অবজেক্টের ইলেকট্রিক ফিল্ড না থাকলেও গ্র্যাভিটেশনাল ফিল্ড কিন্তু সবারই আছে। এখন যদি বলো যে ফারিহা একটা অবজেক্ট, এর গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে কিনা? অবশ্যই এর একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, এর একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। সো আমরা তো মনে করি গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে শুধু আর্থের, ডিফারেন্ট প্ল্যানেটের, সানের, কিন্তু পৃথিবীতে যত ছোট, যত মানে কি টাইনি অবজেক্টই থাক না কেন, তার একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকে। ইভেন মানে কি অ্যাটমকে মানে ডিসোসিয়েট করলে যে টাইনি পার্টিকেলসগুলো পাওয়া যায়, তাদেরও গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। হতে পারে খুবই উইক গ্র্যাভিটেশনাল ফিল্ড, বাট সেখানটায় পারসিস্ট করে। সো আমি যদি বলি স্পৃহা, ওর গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে কি না? অবশ্যই আছে। সো এই ইউনিভার্সের প্রতিটা অবজেক্টেরই গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। সো এরও গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। সো ধরো যে আমার হাতের এই পেন, এর গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে কি না? অবশ্যই আছে। এই পেনটারও একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। সো আমাদের এই ইউনিভার্সে যত অবজেক্ট দেখতে পাবো, সবগুলোরই কি আছে? গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। সো সবাই অন্য কোনো একটা অবজেক্টকে একটা ফোর্স অফ গ্র্যাভিটেশন দিয়ে অ্যাট্রাক্ট করতে পারে অ্যাকর্ডিং টু নিউটনস ল। ধরো যে এখানটায় স্পৃহা, এখানটায় ফারিহা, তাদের ভিতরে ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। সো ফারিহা অ্যান্ড স্পৃহা কিন্তু একজন আরেকজনকে একটা ফোর্স অফ মানে তাদের ভিতরে কিন্তু একটা ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, এবং সেই ফোর্সটা যদিও খুবই মানে কি স্মল অ্যামাউন্ট অফ ফোর্স বা খুবই উইক ফোর্স কাজ করবে, তারপরেও কিন্তু তারা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে অ্যাকর্ডিং টু নিউটনস ল। তাহলে এর ভিতরে ডিস্টেন্সটা দরকার, আর স্পৃহা অ্যান্ড ফারিয়ার ম্যাস দরকার। যদি আমরা ম্যাস জানি, তাহলে এই স্পৃহা অ্যান্ড ফারিয়ার ভিতরে যদি ডিস্টেন্স 10 হয়, তাহলে আমরা ওদের ভিতরে ফোর্স বের করে ফেলতে পারবো। জি ইন্টু ম্যাস অফ ফারিহার ম্যাস ইন্টু স্পৃহার ম্যাস, আর তাদের ভিতরে ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে কিন্তু তাদের ভিতরে কি ফোর্স, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স সেটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এই গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স আমরা ইচ্ছা করলেই দুইটা যে কোনো অবজেক্টের ভিতরে নিয়ে বের করে ফেলতে পারি, এবং এই ক্ষেত্রে এটাও সাজেস্ট করে যে ইচ অ্যান্ড এভরি পসিবল অবজেক্ট ইন দিস ইউনিভার্স পজেস আ গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাদের একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। এখন ধরো যে আমি যে কোনো একটা অবজেক্টের একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড, ধরো যে এইটা একটা অবজেক্ট, এই অবজেক্টের একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। এই অবজেক্টে একটা সার্টেন পয়েন্ট, এখন কিন্তু আমি বলতেছি না যে কোনো ইলেকট্রিক ফিল্ড, আমি কিন্তু কি বলছি বাবা? অবজেক্ট। সো অবজেক্টে ইলেকট্রিক ফিল্ড থাকে না, গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকে? গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে এই অবজেক্টের কি আছে? গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। তাহলে এই গ্র্যাভিটেশনাল ফিল্ডে আমি ইনফিনিটি থেকে আমি 1 ইউনিট পজিটিভ চার্জ, সো 1 ইউনিট আগে আনতাম কি? পজিটিভ চার্জ। এখন 1 ইউনিট কি আনবো? ম্যাস নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে আগে আনতাম ইলেকট্রিক্যাল ফিল্ডের সময় 1 ইউনিট পজিটিভ চার্জ, এখন 1 ইউনিট ম্যাস। আর ম্যাসের তো পজিটিভিটি নেগেটিভিটি হয় না, সো কোনো সমস্যা নেই। সো দেখো ওটার সাথে এটার কিন্তু মিল আছে। ওখানে যেহেতু ইলেকট্রিক ফিল্ড ছিল, ওই কারণে ইনফিনিটি থেকে 1 ইউনিট পজিটিভ চার্জ এনেছে। এখানটায় কিন্তু ইলেকট্রিক ফিল্ড নাই, তো এখানটায় আমরা কি আনবো? 1 ইউনিট ম্যাস নিয়ে আসবো। তাহলে এই 1 ইউনিট ম্যাস ইনফিনিটি থেকে আমি কোনো একটা অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে একটা সার্টেন পয়েন্টে নিয়ে আসতে চাই। তো সার্টেন পয়েন্টে নিয়ে আসতে গেলে আমি যদি ইনফিনিটি থেকে এই 1 ইউনিট ম্যাসটা এই অবজেক্টটার এখানটায় পি পয়েন্টে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে নিশ্চয়ই কিছু কাজ করতে হবে। কাজ করা ছাড়া তো আর নিয়ে আসা যাবে না। সো একটা কোনো কিছু ক্যারি করা মানে কি? একটা কাজ করা। সো এইখানটাও একটা ওয়ার্ক ডান থাকবে। সো কতটুকু ওয়ার্ক ডান করতে হবে সেটা একটা ম্যাটার।
সো ওয়ার্ক ডান থাকবে। সো এই ওয়ার্ক ডান যতটুকু হবে 1 ইউনিট মাসকে আমি ইনফিনিটি থেকে ক্যারি করব একটা সার্টেন অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমি পি বললাম, ঠিক আছে। সো ওইটা ক্যারি করতে যত অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হবে সেই অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানকেই আমি এই সার্টেন অর ডেফিনিট পয়েন্ট, ওই অবজেক্টের এই ডেফিনিট পয়েন্টের কি বলবো, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। এর আগেরটা ছিল ইলেকট্রিক পটেনশিয়াল, ওখানে আমরা বলেছিলাম, একটু যদি রিওয়াইন্ড করো, যে 1 ইউনিট পজিটিভ চার্জ আমরা নিয়ে আসতেছিলাম ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে, এখন 1 ইউনিট ম্যাস নিয়ে আসতেছি আমরা কোনো অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো একটা পয়েন্টে। সো এইটুকুই শুধু ডিফারেন্স ইলেকট্রিক পটেনশিয়াল অ্যান্ড গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ভিতরে। তাহলে আমরা এখানটায় 1 ইউনিট ম্যাস যদি আমরা কোনো একটা অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো একটা ডেফিনিট পয়েন্টে আনি এবং এতে করে যে অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হবে সেই অ্যামাউন্টের ওয়ার্ক ডানকেই আমরা সেই ডেফিনিট পয়েন্টের কি বলবো, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বলবো। তো এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালকে আবার গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটিও বলা যেতে পারে। কখন গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালকে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি আমরা বলবো সেটা আমরা একটু পরে শিখি। আগে মেইনলি এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল যেটা, ঠিক আছে, তার ডেফিনেশনটা আমরা একটু লিখে ফেলতে চাই। সো গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ডেফিনেশনটা আমি একটু এখানে লিখে দিই। সো ওয়ার্ক ডান টু ব্রিং 1 unit mass from infinity to a definite point of a gravitational field of any object, এই গ্র্যাভিটেশনাল ফিল্ডটা যে কোনো অবজেক্টের হতে পারে। সো of any object is known as gravitational potential of that point or that definite point। তাহলে এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা কোন পয়েন্টের, পি পয়েন্টের। তাহলে আমরা ইনফিনিটি থেকে 1 ইউনিট ম্যাস এই পি পয়েন্টে নিয়ে আসতেছি, তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা হবে কার, পি পয়েন্টের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। এবং এটা সার্টেন করতে হবে যে ওই পি পয়েন্টটা ওই অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মাঝেই আছে। সো গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে থাকলে আবার হবে না। তাহলে আমরা কোনো একটা অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো একটা ডেফিনিট পয়েন্টে আমরা এই 1 ইউনিট ম্যাস ক্যারি করছি, এতে করে যে অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল অফ দ্যাট ভেরি পয়েন্ট ইন দ্যাট গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে আমরা কি বলবো একটু দেখে নাও। সো এই ডেফিনেশনটা, ওয়ার্ক ডান টু ব্রিং 1 ইউনিট ম্যাস ফ্রম ইনফিনিটি টু আ ডেফিনিট পয়েন্ট অফ এ গ্র্যাভিটেশনাল ফিল্ড of any object is known as gravitational potential of that point। যেই পয়েন্টটাকে আমরা পি দিয়ে কি করেছি, পি দিয়ে ডিনোট করেছি।